একজন শিক্ষককে চলছে প্রাথমিক স্কুল। স্কুল চালাতে গিয়ে হিমশিম শিক্ষক মধুসূদন পাল। তিনি একাই 100। কখনো তিনি রান্না করছেন, কখনো ঘন্টা বাজাচ্ছেন, কখনো আবার পড়াচ্ছেন। একজন শিক্ষক এই চলছে পুরো প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের নাম বিনোদ বাঁধ প্রাথমিক বিদ্যালয়। আসানসোল পুর নিগমের 99 ওয়ার্ডের অন্তর্গত এই বিদ্যালয়টি যেন আতঙ্কের। কোনো শিক্ষক বদলি নিয়ে আসতে চান না এই বিদ্যালয়, তাই বিদ্যালয়ের পুরো দায়িত্ব পড়েছে একজন শিক্ষকের উপর, যিনি নিজে মিড ডে মিল রান্নার দায়িত্বটা কাঁধে নিয়েছেন, নিজে বাজার হাট করে আনছেন, নিজে ঘন্টা বাজিয়ে স্কুল ছুটি দিচ্ছেন। একার কাজে সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠছেন শিক্ষক মধুসূদন পাল। তিনি বলেন, শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই স্কুলে ছেলেমেয়েরা পড়ে। একটা সময় 3 জন শিক্ষক থাকলেও এখন তিনি একা, সমস্ত কিছুর দায়িত্ব তার কাঁধে। কখনো তিনি বাজার করছেন, কখনো ঘন্টা বাজাচ্ছেন, কখনো ছেলে পড়াচ্ছেন। বারবার উচ্চ দপ্তরে বলেও কোনো লাভ হয়নি। তার বাড়িতে অসুবিধে হলেও ছুটি নিতে পারেন না তিনি, কারণ বিদ্যালয় তো আর বন্ধ হতে পারে না। শিক্ষক সংখ্যা আমি একাই, একজন প্রধান শিক্ষক আমি একাই। কি কাজ করেন স্কুলে আপনি? স্কুলে কাজ বলতে প্রথমে হচ্ছে মিড ডে মিলের, যেহেতু প্রতিদিন খাওয়ানো হয়, তাই মিড ডে মিলের সকাল থেকে সবজি টবজি, আলু সবজি বাজার করা সমস্ত জিনিস এসে পরে স্কুলে দিয়ে আসতে হয়। তারপরে এসে পরে স্কুলে পড়াশোনার ব্যাপারটা দেখতে হয়। তারপরে খাতাপত্র মেনটেন্স করতে হয়। অনেকগুলো খাতা, রেজিস্টার খাতা আছে, সে খাতাগুলো প্রতিদিন সারতে হয়। এই হচ্ছে প্রতিদিনকার কাজ। কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়ান? শিশু শ্রেণী থেকে ক্লাস 5 অবধি। সব সাবজেক্ট, বাংলা, অঙ্ক, সব সাবজেক্টে যতগুলো বিষয় আছে, সহজ পাঠ, আমার বই 1 নং 2 নং 3 নং বাটারফ্লাই, প্রত্যেকটা বই আমাকে পড়াতে হয়। কেন এরকম মানে শিক্ষক নেই এইভাবে? শিক্ষক তো বারবার আমাদের যে এসআই ম্যাডাম আছে তাকে বলেছি, তো কোনো কিছু বলে পরে কিছু হচ্ছে না, কিছু করার নেই। বাড়িতে কোনো অসুবিধা হলে কিছু করার নেই, হয়তো মিড ডে মিলে খাই আমাকে যেতে হয়। মোটামুটি আমার সিঙ্গেল টিচার প্রায় 21 জুন থেকে আমি একাই চালাচ্ছি, 21 জুন। এইরকম মানসিকতা কেন এই লড়াই করছে? লড়াই করতে হয়েছে বাধ্য, কারণ শিক্ষকতা আমার শিক্ষক আমি যেহেতু স্কুলে একাই, তো স্কুলটা তো আসতে হবে, স্কুলটা দেখতে হবে, যেহেতু আমার একটা দায়বদ্ধতা আছে। গ্রামের অধিকাংশ মানুষ গরিব, তাদের ছেলেদেরকে কিছু তো পড়াতে হবে। খাওয়ার ব্যাপারে তারা যাতে অপুষ্টিতে না ভোগে, তার জন্য প্রতিদিন ভালো মানের খাওয়া দাওয়া যতটা সাধ্য চেষ্টা করি আমি, যাতে ভালো মানের খাওয়ানো হয়। এই জন্য বাজাবতে আসতে হবে স্কুল। আমার কিছু তো করেন, স্কুল তো বন্ধ রাখা চলবে না, যে স্কুল আমি বন্ধ করে বাড়ি গিয়ে বসে থাকবো চুপচাপ ছুটি নিয়ে, সে মানসিকতা আমি নেই। আমি প্রত্যেকদিন 10:30 স্কুল ঢুকি, একদম শেষ অবধি থাকি। শিক্ষক সমাজের মেরুদণ্ড, সেটা কি আপনি প্রমাণ করতে চান? হ্যাঁ, নিশ্চয়ই প্রমাণ করতে চাই, কারণ আমি একা এখন যতদিন পর লড়াই চালিয়ে যাবো। তারপরে প্রত্যেক প্রশাসন যখন দিবে, টিচার দিবে, আর আমাকে তো একা স্কুল তো খুলতে হবে, কিছু করেন, স্কুল তো বন্ধ রাখা চলবে না। বাচ্চা 37 জন, 37 পিপি থেকে ক্লাস 5 অবধি 37 বাচ্চা আছে। মানে গ্রামটা যেহেতু ছোটো, ভোটার সংখ্যা খুব কম, হ্যাঁ, ওই জন্যে এখানে আশেপাশে আর 2টো স্কুল আছে, সালনি প্লাস জুনুট, সামনাসামনি 1 কিলোমিটার মধ্যে আরও 2টো স্কুল। সেই হিসেবে ছাত্র সংখ্যা কম, আর গ্রামটাও ছোটো। আর সিলুটরাই ম্যাক্সিমাম, সিলুটরাই এখন ম্যাক্সিমাম শোনা যাচ্ছে রাস্তা প্রচণ্ড খারাপ। সত্যি রাস্তা খারাপ, 3 কিলোমিটার রাস্তা এতটাই খারাপ যে রাস্তা বলে কি, রাস্তার ব্যাপারেও অনেক রিপোর্টার এসেছিলো, রিপোর্ট করে গেছি, কিন্তু রাস্তার হচ্ছে না। রাস্তার জন্য অনেক হয়তো ম্যাডামকে দেওয়া হয়েছিল, এখানে 2 জন ম্যাডাম, তার রাস্তার জন্য তারা ক্যান্সেল করে দিয়েছে। আর সত্যি ম্যাডামদের পক্ষে এখানে আসা খুবই কষ্টকর, মানে খুবই কষ্টকর। 3 কিলোমিটার রাস্তা শুধু বোল্ডারে ভর্তি, মাটি বলে কোনো জিনিস নেই, পাথর, শুধু পাথরে ভর্তি। তো রাস্তা প্রশাসনকে জানাচ্ছি যে রাস্তার ব্যাপারে কিছু একটা ব্যবস্থা করা হয়। রাস্তাটা প্রচণ্ড খারাপ, 3 কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ। হ্যাঁ, আমার বাড়ির সামনে আলুঠিয়া গ্রাম, এখান থেকে 2 কিলোমিটার। আমি বাড়ি থেকে সাইকেলে করে কোনো দিন গাড়িতে আসি, যেদিন যেমন। বর্ষাকালটা সাইকেলে আসে, কারণ আমার রাস্তা প্রচণ্ড খারাপ, আমাকে সাইকেলে আসতে হয়। আমার নাম মধুসূদন পাল। এই প্রসঙ্গে ওই স্কুলেরই এক ছাত্র বলেন, একজন শিক্ষক রয়েছে স্কুলে, যিনি পড়াশোনা করাচ্ছেন, সমস্ত বিষয় দেখাশোনা করছেন। এরকম অনেক সময় ধরেই হয়ে আসছে। কটা আছে মাস্টারমশাই? একটা। এটা কোন ক্লাস? আচ্ছা, একটা মাস্টারই সব পড়াশোনা করায় তোদের? জোরে বল। আর এইখানে কতদিন ধরে এরকম, কতদিন ধরে আছে একজনই করে? বহুত দিন। আর কেউ অন্য মাস্টার আছে? ওই একজনই পড়ায় না আরো কেউ আছে? একজন আছে, আর একটা ছিল। আসেনি?
বিদ্যালয়ের আতঙ্কের কারণ বিদ্যালয়ের রাস্তাটি পিচ বা মোরামের রাস্তা নয়, পাথুরে একটি রাস্তায় ভরসা বিদ্যালয়ে যাওয়ার। কেউ যেতে চান না ওই স্কুলে। স্বাভাবিকভাবেই একার কাঁধে দায়িত্ব নিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠছেন শিক্ষক মধুসূদন পাল। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট।